আমাদের মা বোনদের যে কষ্ট দেখতেছেন, এটা আসলে কষ্ট ঠিক আছে। যখন বিকালে 15 থেকে 30 লিটার দুধ পানায় তখন তাদের মুখে অনেক হাসি ফোটে। আপনারা এখন যে বাগানটা দেখতে পাচ্ছেন পেঁপে বাগান এবং ভিতরে জলডুঙি আনারস, এই টপ রেডি পেঁপে একটা গাছেতে 2 থেকে 3 মণ পেঁপে হয়। আপনারা যারা সরাসরি পাইকারি পেঁপে সংগ্রহ করতে চাচ্ছেন, আমাদের এই বাগান থেকে 1 মাস পর থেকেই প্রতিনিয়ত 50 থেকে 60 মণ পেঁপে আপনারা সংগ্রহ করতে পারবেন। যদি কেউ পেঁপের ব্যবসা করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এখানে প্রায় 20,000 মতো পেঁপে চারা আছে, 50 থেকে 80,000-এর মতো আনারস চারা আছে। আপনারা যে কোনো জিনিসই বাগান থেকে নিতে চান সরাসরি আমার সাথে যোগাযোগ রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হঠাৎ করে এক বাগান ঢুকলাম, ভাই এটা কিসের লেবু? লেবুর নাম কি? বলবো ভাই এটা হলো কলম্বো লেবু। আরে ভাই লেবু কলম্বো লেবু আছে, এটার গুণগত মান কি? ভাই গুণগত মান বলে শেষ করা যাবে না, আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন। আপনারাও সার্চ দিয়ে দেখবেন। কলম্বো লেবু ছাড়া 10 টাকা পিজি সংগ্রহ করতে পারবেন। আপনারা আমার সাথে যোগাযোগ রাখবেন। মধুর পাহাড়ের মাটি যে এত উন্নত আপনারা দেখলে বুঝতে পারছেন। এই দেখেন একটি কলার ছড়ি দাম গেছে 600, 700, 800, 1000 টাকা পর্যন্ত। কি করছে, এই কলার সিজন শেষ, আবার কলা বাগান কেটে আবার কলা রয়ে দেবো, কারণ কলা তো অনেক লাভবান। সেজন্য বলবি মধুরের মাটি সোনার চেয়েও খাঁটি। 16/4/2025 সাল। ভাবছিলাম জলডুঙি আনারস মনে হয় সিজন শেষ, আসলেও দেখি না, জলডুঙি আনারস 12 মাসের সিজন। এই কিছুদিন রোজার আগে, রোজার মধ্যে, রোজার পরও আনারস বিক্রি করা হলো। এখনো দিকে আবার এই যে 2-3 দিন বা 1 সপ্তাহের মধ্যে আনারস আবার বিক্রি করা হবে। যদি কি এই সম্পূর্ণ বাগান নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। আনারসের চেয়ে মধুর বাগানে, মধুর মাটিতে কলার অনেক লাভবান। সেজন্য দেখেন আনারস ভেঙে আনারস বেচা শেষ হয়ে আবার কলা বাগান লাগাই দিচ্ছে। এই কলা বাগান করে আমাদের এক কৃষক এবার বছরে কোটিপতি হয়ে গেছে। আপনারা যারা লাখপতি হতে চান, আপনারা দ্রুত কলার ব্যবসা শুরু করেন। নিজস্ব প্রতিষ্ঠানে নিজস্ব আকারে আপনারা কলা লাগাইতে পারেন। কলাতে প্রচুর লাভ। একটা গাছে যদি সর্বোচ্চ 100 টাকা খরচ হয়, আপনি কমপক্ষে 500, 600, 700 টাকা বিক্রি করতে পারবেন। আমাদের এই পুকুরে কুমির চাষ হতো এক সময়, এখন নাই। কারণ হলো এখন পানি এখানে বেশি টিকে না, কারণ পাহাড়ি মাটি তো। প্রথম চাষ করার জন্য উদ্যোগ নিয়েছিল। আসছিলাম ঘোড়ার বাসা দেখতে, আইসা দেখি ঘোড়ার বাসা না, এটা গরুর বাসা। সবাইকে দেখেন সবরি কলা বাগান। সবরি কলা চারা কেমনে রোপণ করে সেটি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। প্রথমে গরুর গোবর দিব, পরে এখানে বীজ দিবে, পরে এটা ভালো করে মেরামত করে এখানে কলা গাছ রোপণ করবে। আপনারাও যদি কেউ কলার ছাড়া পাইকারি নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটা আমাদের নিজস্ব ক্ষেত, আমরা কেমনে রোপণ করছি বিস্তারিত সব কিছু আপনাদেরকে ভিডিওতে আরও দেখাবো। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন চারাগুলো কেমনে রোপণ করে, আপনারা সম্পূর্ণ জগৎ দেখতে পারবেন। চারাগুলোর মধ্যে কী কী প্রথম পর্যায়ে দেওয়া লাগে, কতদিন পর পর পানি দেওয়া লাগে, কতদিন পর পর গাছ রোপণ করা লাগে। ওই দেখেন একটা চারা, ওখানে সার আছে, মাটি আছে, গোবর আছে। সম্পূর্ণ গাছটা অ্যাঙ্গেলভাবে রুইয়ে রোপণ করে দেব। যদি কি চারা সংগ্রহ করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারবেন। সবরি কলা হোক, চাম্পা কলা হোক আর সাগর কলা হোক, আমরা সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে আরও দেখাবো। আমরা আমাদের এই চ্যানেলের সাথেই আপনারা থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী কতদিন পর পানি দেওয়া লাগে, মাটি কোবাই দেওয়া লাগে সম্পূর্ণ আমরা জানাবো।